বাইরে ভাই গেছিলাম জম্পুই গুড়াত, এটা কইয়া লাভ না, এত মজার রাস্তা। সবটা দেখাইবার লাগে আনছি, ভিডিও বানাইয়া বুঝছো তুমি। তা কইয়া লাভ না, অত মজার জায়গা। যে যায় একবার গেলে ভাই, কইয়া গেলে ভাই আরও যাইবার ইচ্ছা করবে। মৌসুম সব থেকে বেস্ট সময় হইলো যে বিকালবেলা যাইতো। বিকালবেলা গেলে মানে দেখার মতো জিনিস, যখন মৌসুমটা দেখা যায়, মানে যখন সূর্যের আলোটা পড়ে তখন মানে দেখার বেলা খুব মস্ত লাগে। সেই লেভেলের টপ লেভেলের লাগে মস্ত দেখতে ভিউটা। যাইতো মানে বিকাল দিকে, আর আইতে মানে সন্ধ্যা সন্ধ্যা 12টা যেত। ওই টাইমটাই সব থেকে বেস্ট টাইম, মানে এখানেও যাইবার। রোদ্রের সময় গেলে বা সকাল থেকে গেলে কোনো কোনো কিছু হইতে না, যে বর্তমানে সিচুয়েশনের দিনটার লাগিয়া হইলাম আর তখন তো মনে করো ওই যে মানে মাছ চলে, এই মাসে গেলে কোনো রকম দেখতো না, বিকাল দিকে দেখতো মস্ত ভিউ, মানে দেখার মতো মস্ত জায়গা। আর অন্য সময়ে গেলে তো হইতে পারলাম না, তো আমি অন্য সময়ে গেছি না। আগে একবার গেছিলাম, কি মাসে গেছি জানি না, আমি নিজে হইতে পারি না, ভুলে গেছি। কিন্তু এই ফিরে গিয়ে অনেক মজা লাগছে দেখিয়া। রাস্তাটাও সেই, কিন্তু সেই বড় রাস্তা বানাইছে। এরকম রাস্তা যদি এটা হইতো আমার সামারচালার রোডে যদি বানাইতো তো মজা আছে। জঙ্গল দিকে পাহাড় দিকে রাস্তাটা কিন্তু সেরা রাস্তা। বাইকটা লিয়া গেলে তবুও কিছু কিছু জায়গা তখন খুব খারাপ হয়ে গেছে, কারণ হয়েছে কি দিনের রাস্তাঘাট ভাঙ্গিয়া সব কিছু নষ্ট হয়ে গেছে। সব কিছু নষ্ট হয়ে গেছে, ওটা লাগিয়ে আর কিছু কিছু জায়গাত ভাঙ্গিয়া নষ্ট, পুরা নষ্ট হয়ে গেছে। আর কিছু কিছু জায়গাত ভালো আছে, মানে মধ্যে মধ্যে কিছুটা জায়গা খুব খারাপ হয়েছে। আর বাকি জায়গাগুলো দেখতে খুব সুন্দর। চলো আজকে আমরা দেখি, রোডটার মজা লই। তো সব লগে থাকিও, আরও কিছু ভিডিওর জায়গা আছে দেখাইমু, খুব সুন্দর সুন্দর ভিউ আছে দেখবাই। রাস্তা দাঁড়িয়ে মানছে ফটো শ্যুট করে, আর এগুলোও দেখা যাইব। চলো দেখি। বাইক নিয়ে গেলেই সব থেকে মজা, বাকি গাড়ি নিয়ে গেলে তো মজাটা পাইতে নাই। বাইক নিয়ে গেলেই সব থেকে মজা। ওই দেখো লাগে ওরা সব থেকে বড় একটা ডস পড়ছে, ওই দেখো রাস্তাটা পুরা নিচে গিয়া। কিন্তু রাস্তাটা আজকে 1 বছর থেকে এইরকমই, ঠিক করে না শুনছি আমি। মানুষে কইছে এইদিকের মানুষে কইছে 1 বছর থেকে এইরকমই রাস্তাটা কিন্তু ঠিক করে না, ওই রকমই যেরকম আছে ওই রকমই অনেক দিন হয়ে গেছে। টিলার উপরে মানে টিলার উপর থেকে সব থেকে বড় ডস পড়ছে, কিন্তু রাস্তাটা ঠিক করে না। বাকি বাকি রাস্তা আবার সব কিছু মোটামুটি ঠিক আছে। আর আরও অল্প সামনে গেলে পাইমু বোধহয় আশ্রমটার জায়গাও দেখাইমু, খুব সুন্দর ভিউ। আশ্রমটার জায়গাটাও খুব মজার জায়গা। আশ্রমের কিছু ভিডিও আমি উঠাইমু, আপনার লাগে শেয়ার করবো, দেখবা। খুব জবরদস্ত মজার জায়গা। যে গেছো না লাগে খুব মজার রাস্তা, আর খুব মজার জায়গা, দেখার মতো জায়গা। যে গেছো না দেখবাই, অত ভালো লাগবো জায়গাটা দেখিয়া। ত্রিপুরা তো এমনিও আছে বহুত কিছু, কিন্তু দেখার মতো অত কিছু নাই। আর আই গেছি আমরা আশ্রমের সামনে, ওই আশ্রমে এন্ট্রি করতেছি। আশ্রমে এন্ট্রি করিয়া রাস্তাটাও খুব সুন্দর রাস্তা, অনুকূল ঠাকুরের আশ্রম বোধহয়। আশ্রমটাও কিন্তু সেই সবে লোকেশন পায় না, এখানে যদি জুম্বই গিয়া যদি কেউ থাকতো চায় তো তারার লাগেও বেস্ট। এখানে রুম টুম সব কিছু আছে, ওই যে বাম সাইডে দিয়া রুম আছে, সব কিছু আছে। আশ্রমটাও খুব সুন্দর করে বানাইছে, প্লাস থাকার মতো জায়গাও আছে, মানে ঘোরার মতো জায়গাও আছে আশ্রমটার সাইডে সাইডে।
আশ্রমটা কিন্তু সাজাইছেও খুব যত্ন করিয়া। অনেক টাকা খরচ করছে আশ্রমটার মধ্যে, অনেক টাকা খরচ করছে দিকে এরকম মানে দেখার মতো ভিউ। আশ্রমের সামনে থেকে অত সুন্দর ভিউ দেখা যায়, দেখ ভাই আমি তোমার দেখাইলাম সবাই দেখতে মানে অত সুন্দর ভিউ। ওই দেখো এন্ট্রি করছি জাস্ট খালি গেটটা, পিছনে আর একটা গেট ফেলাই আসলাম, এটার থেকে এন্ট্রি করছি, এটা রাস্তা দেখছি, এখানে আর একটা গেট দিছে, এখান থেকে আর একটা গেটে এন্ট্রি করছি। ওই সামনের বিল্ডিংটা হইল কি আশ্রম। এখন দেখ ভাই আশ্রমের সামনের যে ভিউটা, আশ্রমের ফ্রন্ট মানে সামনের জায়গাটা খুব সুন্দর। এখানে আমরা ফটো উঠছি, অত মজার ফটো। কেউ গেলে আগে আশ্রমে যাইবা, কেউ যদি ঘুরতে যাও ভাই আগে আশ্রমটা বেঁধে যাইবা, কারণ আশ্রমটা দেখার মতো খুব মজার জায়গা আশ্রমটা। আর ওই দেখো এখান থেকে যে ভিউটা দেখা যায়, এই ভিউটা মানে ওই দেখো আশ্রমের বিল্ডিং 3 তলা। রাস্তা দিকে গেলে মানে চেনা যায় না আশ্রমটা কিন্তু রাস্তা থেকে দেখানো যায় না। মানে বাথরুমটার ভিতরে ঢুকলে পরে জায়গাটা দেখা যায়, অত মজার রাস্তা। এটা কইতাম ভাই তোমরা হওয়ার মতো কিছু নাই, অত মজার রাস্তা। দেখিয়া আত্মা শান্তি হয় যে না আইসি বাইক করতে লাগিয়া পরিশ্রম করিয়া আইসি। আমিও ছিল না, ওই যখন আমার লোক আমার শালা সে আসিনে হে আমার লইয়া আইসে, হে সব কিছু আমার খরখানো চলোর ভিতরে গেলে মানে খুব মজার জিনিস দেওয়া পায়। এটা হইয়া আমার লইয়া আইসে। আমি কই দেবো না নিজের থেকে দেখাবো, দেখো এখান থেকে ভিউটা কীরকম দেখা যায়, তো মজা লাগে দেখতে। রিয়েল প্র্যাকটিক্যালে গেলে আরও সুন্দর লাগে। ওই দেখো এখানে ফটো আমরা উঠছি, এখানে মানে খুব সুন্দর লাগে। আর এটা হলো মেন আশ্রম, এখানেও মানে সব কিছু আশ্রমের সাজ হয় এখানে। বিল্ডিংটা পুরো অত মজা লাগে বিল্ডিংটা দেখলেও, যেই যায় না এখানে আমরা আইসি পরে দেখছি, আমরা গেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যেই এখানে আসলো আমরা যা দেখছি প্রচুর মানুষ এখানে ফটো ওঠে, এখান থেকে মস্ত ভিউ দেখা যায়। তো যেই আমরা এখানে আশ্রমটার ভিতরে যাইও, আর আমরাও আশ্রমটা গিয়া মজা লাগছে, সব বেশি মজা লাগছে সবেরও। তোমরাও গেলে যাইও, আশ্রমটার ভিতরে দেখার মতো খুব সুন্দর জায়গা আছে। আর তো আইতে সময় যে ভিউ, সন্ধ্যার সময় আমরা উপরে থেকে নামছি, প্রায় মানে রয়েছে আর দিনের বেলা রয়েছে, কিন্তু নিচে নামিয়া দেখি সবটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার সব কিছু অন্ধকার হয়ে গেছে। কখন যে যাইমু এই যে টাইমিংটা, এই টাইমটাও যদি কেউ ভিডিও করে বা এই টাইমটা যদি কেউ মোমেন্টে যদি ফটো শ্যুট করো, তো খুব সুন্দর ফটো শ্যুট হইব। প্লাস মোবাইল টোবাইল একটু ভালো মোবাইল বা ক্যামেরা থাকলে এই টাইমটায় কিন্তু ফটো খুব মানে খুব সুন্দর আইব। অনেক জায়গাত এই দুনো সাইডে দেখা জঙ্গল, কিন্তু অনেক জায়গাত খোলা আছে, কিছু জায়গাত খোলা আছে, খোলা জায়গাগুলোত মানে ফটো উঠতে পারলে খুব সুন্দর। তখন ব্যাক সাইডের ওয়েদারটা মানে ব্যাক সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। কিন্তু একটা ভিডিও আমি পোস্ট করছি, একটা জায়গা আছে এখান থেকে পুরা মণিপুরের পুরা দেখা যায়, মণিপুরের যে মার্কেট বাজার টাজার আছে সব দেখা যায়, অত সুন্দর লাগে। আমি গুগল ম্যাপের তো কইয়া বাইর করিয়া দেখলাম এটা কোন জায়গা, বাইর করিয়া দেখি এটা মণিপুর। আমি তো বা কিন্তু এটা পুরা মণিপুর দেখা যায়, মানে খুব মজার জায়গা। এখানে আমি একটা ফটোও উঠছি, খুব সুন্দর ফটো হয়। আর এই টাইমগুলো মানে আমার খুব মজা লাগছে। অন্য দিনের বেলা এলে কিচ্ছু মানে অত কিচ্ছু মানে মজা হইতে না দেখিয়া, জাস্ট খালি পাহাড় দেখা পায় অত দূর। কিন্তু এই যে টাইমে আইসি, আমার টাইমটাও মজা লাগছে, যাওয়ার টাইমটাও মজা লাগে। এরকমকার যে টাইমটা দেখো কীরকম মানে আকাশের দিকে চাইলে খুব মজা লাগে। তো এরকম টাইমে আইও, যেই আও জম্পুয়ে ঘুরতে, এরকম টাইমে আইও, একদিন হাতে নিয়ে আইও। দূর থেকে আইলে পরে তো, কারণ একদিন তোমরা যাইতে পারতে না পটরিয়া। তো আমি তো এখানে কাঞ্চনপুর থেকে গেছি জম্পুই, পটরিয়া গেছি, পটরিয়া আইসি। প্লাস পয়েন্ট একটা আছে, যদি তুমি আশ্রমে রুম লইলাও ঘুরতে তোমার সুবিধা হইব, একদিন থাকলে দেখার মতো জিনিস দেখতে পারবা। দ্বিতীয় হলে তুমি যদি কাঞ্চনপুরে কাঞ্চনপুরে রুম লইলাও, কাঞ্চনপুর থেকে বেশি দূর হয় না, কাঞ্চনপুর থেকে যদি তোমার হাইয়েস্ট হইলে 25-27 কিলোমিটার যদি বাইক নিয়ে যাও, তো তাও রুম রেন্ট একদিনের লাগে খুব বেশি একটা হইতো না, কম হইব। আর ঘুরিয়া মজাও পাইবা, দেখবাও সব কিছু মজার জায়গাও। আর মজার টাইমেও যাইতে লাগবো। তুমি যদি যে কোনো টাইমে দিনের বেলা যাও তো মজা পাইতে না। দিনের বেলা গেলে ভিতরে গিয়া একদম জম্পুর একদম পাহাড় টাহাড় একদম ভিতরে যা আছে, এগুলো দিনের বেলা ঘুরলে একটু আরাম পাইতে পারো, তবুও আরাম পাইতে না। কারণ সন্ধ্যার টাইমে ঘুরতে, বিকালবেলা ঘুরতে একটা যে মৌসুম মানে একটা ওয়েদার, ওই দেখো কি মস্ত দেখতে, এটা রিয়েল প্র্যাকটিক্যালে গেলে দেখতে আরও মজা লাগে তখন। তো ওই জিনিসটা দেখার লাগিয়াই মানে জম্পুইয়া আওয়া। বাকি আদারওয়াইজ যদি দিনের বেলা যাও, এটা কোনো মানে মজা পাইতে না দেখিয়া। বাকি ভিডিওটা কেমন লাগলো সবে দেখিয়া আমার জানাইও ভিডিওটা কেমন লাগছে। আর এরকম ব্লগ ভিডিও আমি বানাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করিও, একটা কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আরও নতুন এরকম
প্লেসের ভিডিও পাইবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।